पहले भी नीरज का मैंने अच्छा चाहा है, अच्छा हो अभी भी चाहता हूँ, ठीक है। और बाद में भी चाहे कुछ भी हो जाए अच्छा ही चाहूँगा, अच्छा ही हो उसके साथ, ठीक है। लाइक कुछ भी तरीके से उसको हेट मिले, लाइक बहुत ज़्यादा चीज़ें, कुछ गलतियाँ तो किया একটা মানুষকে জিরো থেকে হিরো বানাইলো, সেই মানুষটা কিনা এই ভুলে গেল যে তাকে হিরো বানাইছে এটা কে। হ্যাঁ গাইস, আমি নিরাজের কথাই বলতেছি। এই নিরাজকে জ্ঞান সুজন এবং এই টন্ডে গেমারই এত বড় একটা ইউটিউবার বানাইছে। দিন শেষে কিনা সেই নিরাজই ভুলে গেল টন্ডে গেমার এবং কি জ্ঞান সুজনটাকে। এবং এই টন্ডে গেমার একটা ভিডিও বানাইছে, ভিডিও বানানোর পর থেকে নিরাজের চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করতেছে অনেক সাবস্ক্রাইবার। তার জন্য এই টন্ডে গেমার বর্তমান সহানুভূতি দেখাচ্ছে। আর কেন জ্ঞান সুজন এবং এই টন্ডে গেমার নিরাজের উপর এত ক্ষিপ্ত আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। ज्यादा गुस्सा था, खेलेंगे भी नहीं। वो है अपना नीरज भाई। देखो एक्सीडेंट हुआ, सब हुआ ना, उस बंदे ने एक बार ज्ञान भाई को कॉल की। জ্ঞান সুজনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার পাটা হারাইলো। আর তার যে টিমমেট যার সাথে এতদিন থেকে গেম খেলে আসছে, যাকে এতদিন থেকে সাপোর্ট করে আসছে, সেই মানুষটাই তাকে দেখা করতে গেল না। গাইস আমি নিরাজের কথাই বলতেছি। এই নিরাজ এত বড় একটা গাদ্দার, তোমরা যদি না দেখে বুঝতে পারবা না। হয়তোবা অনেকেই জানে যে নিরাজ কত বড় একটা গাদ্দার। তার সাথে বর্তমান অ্যাড হইছে আমাদের বাংলাদেশের যারা গেমিং। এই যারা গেমিং কত বড় একটা গাদ্দার তোমরা তো আরো বেশিই জানো আমার থেকে। যারা গেমিং কেও জিরো থেকে হিরো বানাইলো রোস্টেড গেমিং, সেই রোস্টেড গেমিং কেও ভুলে গেল সেই যারা। এইখানে নিরাজও সেই কাজটাই করছে। তাকে এত বড় একটা ইউটিউবার বানাইলো, সেই নিরাজই ভুলে গেলে যে তাকে ইউটিউবারটা বানাইছে কি। সুজনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, বাট সেই নিরাজই একটা ফোনও দেয়নি তাকে। তোমরা চিন্তা করে দেখো যে সে কত বড় একটা গাদ্দার। মানুষের মনুষ্যত্ব বলতে একটা কথা আছে, কিন্তু এই নিরাজের মনুষ্যত্ব বলতে কিছুই নাই। আর এই জন্য কিন্তু টন্ডে গেমার তার উপর এত ক্ষিপ্ত। সেই টন্ডে গেমার জ্ঞান সুজনের বাসায় অনেকদিন ছিল এবং কি তার দেখাশোনা করছিল। সুজনের গোসল পর্যন্ত সেই টন্ডে গেমারই কইরা দিছে। তোমরা বুঝানো যে তাদের কত বড় একটা ফ্রেন্ডশিপ ছিল। नीरज है आगे शेयर तो करेंगे। तो जो भी आए क्या फर्क पड़ता है, कोई भी आए। एक ही है, चलो चलो चलो। शकल दिखा रहा है क्या? तेरे को अपना रोल करता हूँ। এদের ঝামেলাটা প্রায় একটা বছর থেকে হইতেছে, বাট তোমরা কিন্তু কেউ জানো না। তোমরা রিসেন্ট শুনতে পাইলা যে তাদের ঝামেলা হয়েছিল। যারা গেমিং এবং কি তার নতুন ভাতার মানে নিরাজের কথাই বলতেছি, ম্যাচ মেকিং কইরা টন্ডে গেমারের ম্যাচে পড়ে। এইটা দেখে টন্ডে গেমার অনেক ক্ষিপ্ত। এই টন্ডে গেমার ক্ষিপ্ত হয়ে যারাকে আনফ্রেন্ড করে দিয়েছে তার ফ্রেন্ড লিস্ট থেকে। মানুষের কমন সেন্স বলতে একটা কথা আছে, কিন্তু এতে তো কমন সেন্স বলতে কিছুই নাই। ধিক্কার है हम पर। বাংলাদেশের একটা গাদ্দার আবার একটা নেপালি গাদ্দারের সাথে এক হইছে, তার মানে তোমরা বুঝতে পারতেছো কি একটা অবস্থা তাদের। কন্ট্রোভার্সিটা প্রায় একটা বছর থেকে হইতাছে, মানে যেদিন থেকে জ্ঞান সুজনে পাঠা হারাইছে ওই দিন থেকে তাদের কন্ট্রোভার্সি চলতেছে। তোমরা কিন্তু সেই বিষয়টা কেউ জানো না। আর তোমরা জানবা কেমনে ভাই? তোমরা তো সারাদিন থাকো টিকটকে পইরা। सही पकड़े हैं। गद्दार और वो मैं गद्दार तो 1 साल होने को है ना वो चीज को। तो लोग अभी भी उसी चीज पे अटके हुए भाई। गाइस आप लोग को पता नहीं, अंदर अंदर बहुत कुछ हो रखी है, ठीक है। ऐसा ऊपर ऊपर देखते हो नीरज भाई कुछ नहीं बोलते, इसका मतलब ये नहीं कि मैं ही गलत हूँ हर चीज में। दैट्स इट। जेटा प्लान है मेरे पास। डील लिप कर दिया भाई। उसके बाद से ऐसा हो गया कि भाई तू अपना घर तेरे को देख लिया। নিরাজের রিয়াকশনটা দেখার মতন ছিল। এইটা হলো তোমার বন্ধুত্ব, এইটা হলো তোমার ফ্রেন্ডশিপ। যেমন বাংলাদেশে যারাকে ইউটিউবার বানাইছে তোমার রোস্টেড গেমিং, ঠিক তেমন ভাবে নিরাজকেও বানাইছে টন্ডে গেমার এবং কি জ্ঞান সুজন। মানে তুই বিশ্বাসঘাতক হবি, তে হ বিশ্বাসঘাতক, কোনো সমস্যা না। ভাই তুই এমন একটা পরিস্থিতিতে বিশ্বাসঘাতক হইলি সেটা বলেও বোঝানো যাবে না। একটা মানুষের অ্যাক্সিডেন্ট হইছে, তার পাটা হারাইছে, তুই একটা খোঁজ খবর নিয়ে নিলি না। তাহলে তোর মনুষ্যত্ব বলতে কি জিনিসটা আছে একটু তুই নিজেই চিন্তা কর। গাইস তোমরা এখন বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কি নিয়েছিল। বেশি বকতে ভালো লাগতেছে না। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, যদি না লাগে থাকে তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। ভাই আমার কথা হলো তোমরা আমার ভিডিও দেখে কাউকে কোনোদিন হেট দিবা না। ভিডিওগুলো শুধু জাস্ট খালি তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করানো। এন্টারটেইনমেন্ট পাবা, ভিডিওতে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেষ এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর গাইস এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই চ্যানেলে এখন থেকে রিঅ্যাকশন ভিডিও আসবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।